হ্যালো দাদা দিদিরা, আমাকে তো আপনারা চিনতেই পারছেন, আমি বহুত বড় সাংবাদিক। আজকে আপনাদেরকে একটি খবর দিব, সেটা হলো ইন্ডিয়ার জায়গায় থাকুন না, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার কাছে গ্যাস রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে গ্যাস রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, এর জন্য গ্যাস আর ইন্ডিয়ায় পাচার হবে না, থাকবে না, ইন্ডিয়া থাকবে না, থাকবে না, ইন্ডিয়া থাকবে না এখানে, ইন্ডিয়া থাকবে না এখানে। ওই এনে কিন্তু আমি লাখ লাখ টাকা খরচ করে লাল চলে গেছে চারা লাগাইছি, দেখে না রাখিস। আপনারা লাল চন্দন গাছের চারা কোন দেখলেন? এই না কাঠ গাছের চারা। আরে তুই জানোস তো সব জায়গায় তো হাসা কথা কর না, একটু মিশা কথা কর নাকি? আচ্ছা ঠিক আছে বাউ একটা কথা শুনছেন, মানুষ থেকে গ্যাস বন্ধ হয়ে দিছে। আমি জানতাম বাংলাদেশ থেকে ঠিক একদিন গ্যাস বন্ধ করে দিব, তাই আমি আগেই সে কথা এবার কইছি। বাউ সে ক্ষত্রে দিয়ে কি হইব? এইটাই যদি বুঝতা থেকে আর পানির মতো মুছতা। এত কথা বাদ, আমার গাড়িটা বের কর, সে খদের বুকলে যাইতে হইব। কিরে পুষ্পা, তোর কি মনে হয় আমি বেঁচে থাকতে তুই গ্যাস পাচার করা পারবি? তুই যদি ভাবস সে খাওয়াত তুই বেঁচে থাকতে আমি জীবনে গ্যাস পাচার করা হারব না, তাহলে তুই কালকে সকালে সূর্যের মুখ আর দেখা হারবি না। তুই তো জানস বেশি কথা আমার পছন্দ না, তুই গ্যাস পাচার করবি কবে সেটা আমার জানা। কালকে বিকাল ঠিক 4টার সময় তোর সামনে দিয়ে গ্যাস নিয়ে যাবো, তুই কিছুই কে হারবি না। ওকে ডান। কালকে বিকাল 4টার আগে আমাদের লোক দেখতে চায়। ঠিক আছে স্যার। পুষ্পা জানে আমাদের হাত থেকে কোনোভাবেই পালাতে না পারে। জি স্যার। পুষ্পা কালকে বিকাল 4টার সময় আইতাছি, রেডি থাকিস তুই। হ্যালো দাদারা দিদিরা, আমাকে তো আপনারা চিনতেই পারছেন, আমি সেই ইন্ডিয়ার বড় সাংবাদিক। আমি এর আগে যে একটি নিউজ দিয়েছিলাম আপনাদেরকে, যে বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। তো এই ভুয়া খবর দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে অর্ধেক পেনি বাংলাদেশে পাচার করেছে পুষ্পা নামে এক প্রতিবন্ধী মার্কা ছেলে। তার জন্য ইন্ডিয়া আর থাকবে না, ইন্ডিয়া আর থাকবে না, ইন্ডিয়া আর থাকবে না, আমি বলছি ইন্ডিয়া আর থাকবে না। তারপর থেকে পুষ্পা গ্যাস পাচারের নামে সিগারেট পাচার করাই হয়ে যায় পুষ্পার 1 নাম্বার ধান্দা। তারপর পুষ্পা হয়ে যায় একটা কালা বান্দা। তারপর একদিন পুষ্পা এটার মধ্যে 1 কোটি দেওয়ার সিগারেট আছে, যেমন হোক বাংলাদেশে পাচার করে দিতে হবে। ওকে ডান, তাতে আমার লাভ কি? পুষ্পা তুই যদি ব্যাগটা পাচার করে দিতে পারস তো তোর 50 লাখ, আমার 50 লাখ। ওকে ডিল ডান। তারপর একদিন পুষ্পার এই বিড়ি পাচার করার কথা জেনে গেল শেখাওয়াত। এই পুষ্পা, ওই পুষ্পা, তোমার মদন বাস্তব নাকি আমি থাকতে তুই জীবনে টিকিট পাচার করা পারবি? আর তুই কি ভাবছ বাংলাদেশে গ্যাস বন্ধ করছিস না করছিস এটা আমি জানি না। ওই সারেন মিয়া, ওই আয়। পুষ্পা বাউ ইন্ডিয়া থেকে বাংলাদেশে কি মনে করে? তোগো আমার একটা কাজ করে দিতে হইব, এই কাজে নিয়ে তোরা কয় লাখ টাকা নিবার চাস? পুষ্পা বাবু আমার দেখে আপনার ফকিনি মনে হয়। থাকবে পুষ্পা বাবু, আমাকে 50 লাখ টাকা বেঁচে হলো গা। পুষ্পা বাবু ঠিক আছে, টেহাটা দিয়ে দেন। টেহা দিব ভালো কথা, কিন্তু তার বদলে আবার একটা কাজ করে দিতে হইব। পুষ্পা বাবু কি কাজ কন? এই ইন্ডিয়ার যত সিগারেট আছে সব তোকে বাংলাদেশে পাচার করে দিতে হইব। ঠিক আছে পুষ্পা বাবু, আপনার কাজ কালকের ভিতরে হয়ে যাব। ওই ব্যাগটা দে। আরে শেখর, তুই কি ভাবছ ওটার ভিতরে সিগারেট আছে? একটু খুলে দেখ। পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার ভাবছ নাকি? পুষ্পা ফ্লাওয়ারও না, ফায়ারও না, পুষ্পা এখন ওয়াইল্ড ফায়ার। बूम। ले भोसड़ी के बेटे, बेटे, ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी, वाह बेटे।
সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে।